যশোর যাচ্ছিলাম আমি প্রোগ্রামে, যশোর 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 ক্যান্টনমেন্টের পাশে প্রোগ্রামে যাচ্ছিলাম। এটা চোখে দেখা ঘটনা, চোখে দেখা, শোনা কথা না, ভালো করে শুনেন। আমি ওখানে যাচ্ছি, আর মাত্র 7 কিলোমিটার আছে যশোরে পৌঁছতে। সেখানে দেখলাম রাস্তা ধারে প্রশাসন সহ এই এর আগে প্রশাসন সহ 5ই আগস্টের আগে প্রশাসন সহ হাজার হাজার মানুষ সেখানে জড়িয়ে আছে, জমা হয়ে আছে। একটা ছেলেকে, আমরা তো বাবলার গাছ চিনি, জন্মও দেখেননি বাবলার গাছ, পাইয়া বাঁধবে বাবলার গাছ আমরা চিনি, এক কথা ইনশাআল্লাহ। আচ্ছা, কোন খারাপ করছেন নাকি আপনারা? একটা যুবককে বাবলার গাছের সাথে বেঁধে রাখছে, বেঁধে এমন করে পিটানি দিয়েছে, প্রত্যেকটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আমি বললাম, কি এমন অপরাধ করলো যে এই ছেলেটাকে এভাবে মারছে? আমাকে বললো, আপনি যদি প্র্যাকটিক্যালি এখানে থেকে কথাগুলো শোনেন, তার মার মুখে যদি শোনেন, তা আপনিও জুতা খুলে এক জুতা মারবেন। আমি সংক্ষেপে বলি, এই ছেলেটা 3 বছর হলো তার বাপ মারা গেছে, এস্টাবলিশমেন্ট, অত্যন্ত ধনী মানুষের সন্তান, একটা ছেলে একটা মেয়ে। নাম কত সুন্দর, মহিবুল্লাহ নাম, মহিবুল্লাহ। এই মহিবুল্লাহ এক বোন আর এক ভাই, 2 ভাই বোনেরই বিয়ে হয়েছে, 2 ভাই বোনেরই একটা একটা করে বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এই মহিবুল্লাহ 2 বছর বাপ মরার পরে ভালো ছিল, কিন্তু দুষ্ট চক্র যে চতুর্দিকে ঘুরে, ভালোকে ভালো থাকতে দিবে না, তাকে নষ্ট করার জন্য ঘুরে, আসে না এরকম যুবকেরা, আসে না? এজন্য ভালো সঙ্গী যেন থাকে, যার সাথে ঘুরবেন। আপনি যদি পচা আমের, এই যে আম বাগান, এটা না আমের হাট কি না, কথা বলে না কেন? আপনি ভালো আমের সাথে একটা পচা আমকে যদি এভাবে লাগায় রেখে দেন, ভালো আমটাও পচে যাবে, ঠিক না বেঠিক? জোরে বলে না, ঠিক না বেঠিক? উত্তম চরিত্র, ভালো সন্তান, আপনি যদি নেশাখোর, ডাইলখোর, তারিখোর, মদখোর, জেনাখোর, এর সাথে যদি ওর সম্পৃক্ততা থাকে, একেও ভালো থাকতে দিবে না, পরিকল্পিত ভাবে সন্তানটাকে নষ্ট করে দিবে, ঠিক না বেঠিক? জোরে বলে, ঠিক না বেঠিক? জাতি গড়েছে এইভাবেই তৈরি হয়েছে। আমার ভাইরা, এরকম ইতিহাস শুনেছি, কত ঘটনা, কোন ঘটনা বলবা ছাড়বো, দিক বিদিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি, শোনা কথা, পেপারে দেখা কথা, একটা মানুষের কি হবে, 3 ঘন্টা পরে তাকে ফাঁসি দেওয়া হবে, 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে। সহ্য করতে না পেরে তার বুকের উপরে পা দিয়া তাকে জবাই করা হয়েছে। এরকম ঘটনা বাংলা জমিনে ঘটেছে। এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ভালো করে জানেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ তারা যদি হয় এরকম, তাদের উরুজাত সন্তান তো দূরের কথা, তাদের সামগ্রী যত যা আছে, কর্মী বাহিনী, তারা হবে কেমন, এটা তো খুব ভালো করে জানেন। আমার ভাইয়েরা, প্রথমত বাপ মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো, ঠিক না বেঠিক? প্রথম ইউনিভার্সিটি, প্রথম টিচার, প্রথম শিক্ষক হচ্ছে মা বাপ। মা বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক না বেঠিক? আমি আবার সেখানে যাই, আমাকে বলল যে মহিবুল্লাহ নামে এই সন্তানটি 1 বছর থেকে নষ্ট হয়ে গেছে, মদ পান করেছে, ওভারলোড, এত বেশি মদ পান করেছে, মাকে এসে বাড়িতে যে করেছে, মা বউ কই? ওর অ্যাটিটিউড দেখে মা কিন্তু দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল দোতলায়। আমি বাড়িতে ঢুকছি, কিন্তু বাড়িতে ভিতরে ঢুকছিলাম, মা ওখানে প্রবাসের পরিষদের সভাপতি ছিল, ওরা দেখালো আমাকে। এই 10 অর্ধেকটা সিঁড়ি গিয়েছে, মার পিছন থেকে কাপড়কে ছিনিয়ে টেনে নিয়ে আইগিনায় ফেলে পুরা উলঙ্গ করছে। আর একটু জোরে বলে না, এই মার সাথে জেনা করে ফেলেছে। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। জেনা করেছে, জেনার অপরাধে প্র্যাকটিক্যাল সব দেখে ফেলেছে, লিখিতভাবে তাকে ত্যায্যপুত্র করা হলো এবং সম্পদ থেকে তাকে মাহরুম করা হলো। বেঁচে থাকা পর্যন্ত যশোরে আর ঢুকবে না, এই ব্যাপারে নিয়ে আলোচনা চলছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার এলাকায়, আমার এলাকায় এরকম মায়ের সাথে জেনা করা, প্র্যাকটিক্যাল জেনা করা লোককে যদি এখানে পান, কি করবেন? মেরে ফেলে দিবেন। আর কি করবেন? পুঁতে দিবেন।
তাহলে কেউ পুঁতে দিবে, কেউ মাইরে ফেলে দিবে, আর আরো ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। এই যে একজন ছেলে জেনা করলো মায়ের সাথে, নিশ্চয়ই খারাপ, নিশ্চয়ই খারাপ কথা, আর বেঁচে থাকার অধিকার নাই। কিন্তু আমি আব্দুল বাসির বলছি, আমি এখানে বলছি ও জেনা করেছিল একবার, আমি এটাকে সাপোর্ট করছি না। জেনা করেছিল একবার, শাস্তি পেতে হয়েছে, কিন্তু আমার দিল সাক্ষী দিচ্ছে আমার সামনে যারা বসে আছে তারা শতবার জেনা করেছে, এরকম লোক এখানে আছে। আপনারা প্রশ্ন করতে পারেন, মাওলানা আব্দুল বাসির ভাই এত শক্ত কথা আপনি বলিয়েন না, আমার এখানে মায়ের সাথে জেনা করা লোক নাই, এ কথাই বলবেন। আমি বলবো আছে, আপনি যতবার বলবেন নাই, আমি বলবো আছে। সেটা কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য, রসুল কখনো মিথ্যে কথা বলেন নাই, ঠিক না বেঠিক? বুখারী শরীফ সরাবতুল বারী 2374 নম্বর হাদিস, যে ব্যক্তি 1 টাকা লেখা নাই, লেখা আছে 1 দিরহাম। আমি বুঝার জন্য 1 টাকা বলছি। 1 টাকা যে ব্যক্তি সুদ খেলো, সে মায়ের সাথে 34 বার জেনা করলো। আপনি এবার বুকে হাত দিয়ে বলেন যে সুদ খোর আছে না নাই? কম আছে না বেশি আছে? যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো, এতবার জেনা করার অপরাধী হয়ে গেল। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে যদি আপনি তওবা করেন, আজকে থেকে যদি তওবা করেন যে মাওলানা আব্দুল বাসির ভাই, ছোট ভাই আমাদের এসে বলেছে, আল্লাহ আমি ভুল বুঝতে পেরেছি, আজ থেকে আর এই অপরাধ করব না, তওবাতুন নাসুহা যদি আজকে থেকে করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। তওবা করবেন না? করবেন না সবাই? আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দিন, জলে বলেন আমিন।